আল্লাহ সর্বত্র বিরাজমান, এ আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে মুশরিক। কেন? শোনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি ধরেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন, যেখানে যেখানে মানিয়ত আসছে, মানার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। আল্লাহ তাআলা কি সব স্থানেই বিদ্যমান নাকি নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান? আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর, এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান। তার মানে মাছির মাথার ভিতরে, বাথরুম নিচে, সমুদ্রের নিচে, মাছের ভিতরে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহর সৃষ্টির শেষ হলো আরশ, আল্লাহ তারও ঊর্ধ্বে আছেন, বান্দার কাছে আছেন। এই নৈকট্য আল্লাহ জানেন, তবে তিনি বান্দার কাছে, তিনি আরশের ঊর্ধ্বে। জি।